রাজ্যে ৩,০০০-এর বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই। আর প্রধান শিক্ষক না থাকাতে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। একথা অস্বীকার করা যাবে না। সমস্যা স্কুল চালাতে হচ্ছে, একথা অস্বীকার করলে ভুল হবে। টিআইসি ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে স্কুলগুলো। ২০১৮ সালের পর স্কুলগুলোতে কোনো প্রধান শিক্ষক নিয়োগই হয়নি। রাজ্যে মাধ্যমিক স্কুল আছে ৯,৯৭১টি। তার মধ্যে ৩,০০০-এর বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই। রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের ১/৩ প্রধান শিক্ষক পদই ফাঁকা। এমত অবস্থায় সকলের একটি প্রশ্ন, কবে হবে প্রধান শিক্ষক? অবশেষে জানা গেল কবে হবে প্রধান শিক্ষক। সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দেব। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। মূলত প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়। উনি জানিয়েছেন নতুন বিল পাস হলেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি সবাই সুযোগ পাবে। বুধবার পূবের কলমকে এই মর্মে তথ্য দিয়েছেন সিদ্ধার্থ বাবু। ২০১৭ সালে রাজ্যের হাই স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল ১,৫০০-এর মতো। তারপর থমকে গেল, আর প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলোতে টোটাল ভ্যাকেন্সি প্রায় ৩,৫০০। হেড টিচার খালি আছে। বিভিন্ন শিক্ষক সংগঠন বারংবার দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। প্রধান শিক্ষকের ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এর আগে দেখা গিয়েছে যে রাজ্যের সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ হতো একটাই ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি। আগের নিয়োগে কোনো সংরক্ষণ নীতি মানা হতো না। শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সংরক্ষণ নিয়ম মেনে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। সেই দাবি মেনে প্রধান শিক্ষক এবারে নিয়োগ করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নতুন বিধি রাজ্য মন্ত্রিসভাতে পাস করার শুধু সময় গুনছে সবাই, সময়ের অপেক্ষায় রয়েছে কবে পাস হয়। খুব তাড়াতাড়ি পাস হবে, বিল পাস হলেই নিয়োগ শুরু হবে। আইন পাস হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্দেশিকা এলে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এমত অবস্থায় অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। তবে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ না হলেও সুখের খবর বলতে পারেন। প্রাথমিক বিদ্যালয়গুলো এই একই হাল ছিল। ২০২৪ সালে নতুন বছর থেকে প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য তোড়জোড় শুরু হয়েছে প্রাথমিকগুলোতে। সমস্ত জেলাগুলোই প্রায় উদ্যোগ নিয়েছে, ২-১টা জেলা বাকি আছে।
পশ্চিম মেদিনীপুরে চেয়ারম্যান ছিলেন না, নতুন চেয়ারম্যান যোগদান করেছে। খুব শীঘ্রই পূর্ব মেদিনীপুর জেলা প্রধান শিক্ষক নিয়োগের আর নোটিফিকেশন বের করবে এবং বাকি জেলাগুলো পদ্ধতি সম্পন্ন করার জন্য চেষ্টা করেছে। প্রাথমিকের যে সমস্ত প্রধান শিক্ষকরা যোগদান করেছে তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের মতো একটা সম্মানজনক পদ আর সেই পদের সাম্মানিক মাত্র 400 টাকা, দায় বেশি, দায়িত্ব বেশি, কিন্তু দক্ষিণা কম। দায় বেশি, দায়িত্ব বেশি, দক্ষিণা কম প্রাথমিকের প্রধান শিক্ষকদের। এ চলতে পারে না। এর আগে প্রধান শিক্ষক হলে একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন প্রধান শিক্ষকরা, ডবল ইনক্রিমেন্ট হতো যে বছরে যোগদান করত। কিন্তু বর্তমান সরকার এবং শিক্ষা দপ্তর এই ইনক্রিমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা চলতে পারে না। এটা অবিচার হচ্ছে প্রধান শিক্ষকদের সঙ্গে। তাই সমস্ত প্রধান শিক্ষকদের একটাই দাবি, শিক্ষা দপ্তর ব্যাপারটা মানবিকতার সঙ্গে ভাবুন, রাজ্য সরকারও ব্যাপারটা মানবিকতার সঙ্গে ভাবুন। প্রধান শিক্ষকদের মতো একটা গুরুত্বপূর্ণ পদ, বেলা শেষে সমস্ত কিছু রিপোর্ট কৈফিয়ত প্রধান শিক্ষকদের দিতে হয় এবং 24 ঘন্টা অন ডিউটি থাকতে হয়। এমত অবস্থায় শুধু 400 টাকা সাম্মানিক, এটা কখনোই কল্যাণকর হতে পারে না প্রধান শিক্ষক পদের। এই ব্যাপারটা ভাবা উচিত। তবে একটি খুব গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, প্রধান শিক্ষকদের, প্রাথমিকের প্রধান শিক্ষকদের কোনো সংগঠন ছিল না বলে আমার জানা, আর থাকলেও অ্যাক্টিভ নয়। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক প্রধান শিক্ষক সংগঠন একটা মহৎ উদ্দেশ্যে অরাজনৈতিক ব্যানারে সম্পূর্ণ শিক্ষক এবং পেশাগত স্বার্থে তৈরি হচ্ছে বলে জানতে পেরেছি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট হয়েছে। সমস্ত প্রধান শিক্ষকরা আপনারা খোঁজ খবর নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগদান করতে পারেন। তবে গ্রুপটার শীঘ্রই উদ্দেশ্য এবং মোটিভ বুঝতে পারা যাবে। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। নমস্কার।